রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাখারিপুকুর এলাকায় বরফ কলের ঠিক বিপরীতে। রাজনন্দিনী মিনিকিট রাইস। আসলে রক্তদান অনুষ্ঠানটা হচ্ছে বর্ধমান অনিক এবং সহযোগী হিসেবে এখানে স্মাইল আছে। বর্ধমান অনিক এটা একটা থিয়েটার চর্চা নিয়ে কাজ করে এমন একটি সংগঠন, আর তার পাশাপাশি স্মাইল এটা একটা প্ল্যাটফর্ম যেটা সামাজিক কাজে নিজেদেরকে যুক্ত রাখে। আমরা দুটো সংস্থাই একে অপরের পরিপূরক। তো বর্ধমান অনিক এর আগে কখনো রক্তদান কর্মসূচি করেনি, এবারই আমাদের এটা হাতে খড়ি। আসলে এই সময় তো ভীষণ রকম ভাবে আমাদের রাজ্য বলুন সারা দেশে বলুন একটা ভীষণ রকম রক্তের ক্রাইসিস শুরু হয়। তো সেটা পরিপূরণ করার জন্য বিভিন্ন সংগঠন রক্ত দেয়। তো আমরা থিয়েটারের দল কেন এই ধরনের কর্মসূচিতে এলাম? আসলে থিয়েটারটা তো কোনো একটা নির্দিষ্ট শিল্প নয়, সমস্ত শিল্পের সমাহার হচ্ছে থিয়েটার। স্বাভাবিকভাবে এরকম একটি কর্মসূচি থেকেও আমরা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করব, যেটা আগামী দিনে আমরা আমাদের থিয়েটারে ব্যবহার করতে পারবো। আর সেই উদ্দেশ্যে এত সুন্দর একটা মহতি কাজ যা এতদিন পর্যন্ত থিয়েটারের দল হিসেবে আমরা করে উঠতে পারিনি, তাই আমাদের সহযোগী স্মাইল যারা সামাজিক কাজে নিজেদেরকে যুক্ত রাখে তাদের নিয়েই আমরা আজ বর্ধমান সিএমএস হাই স্কুলে এই ধরনের একটি মহতি কাজে অংশগ্রহণ করলাম। আমাদের সমস্ত সদস্য আমার পেছনে আছে, তারা নিরলসভাবে এই ধরনের কাজে যেহেতু কোনো অভিজ্ঞতা নেই, আমাদের সামনে রয়েছে আমাদের চন্দন সেন, আমাদের কোষাধ্যক্ষ, আমাদের সম্পাদক আছে সৌমেন্দ্রতা, আমাদের সমস্ত সদস্যদের মধ্যে কিছু নারী বাহিনী এখানে আছে। তো কয়েকদিন ধরে তারা ভীষণ পরিশ্রম করেছে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। শুধু তাই নয়, যেহেতু একটা সাংস্কৃতিক দল আমরা গতানুগতিক রক্তদান কর্মসূচির মতন আমরা এটা করতে চাইনি। এর মধ্য দিয়ে আমরা একটা ছোট্ট মানে ক্ষুদ্র একটা সাংস্কৃতিক একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছি এবং একটা ছোট্ট উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে গান ছিল, শহরের বিভিন্ন প্রথিতযশা চিকিৎসক এবং তার সাথে যারা শিক্ষাবিদ এবং এই বিদ্যালয়ের যে টিআইসি যিনি আমাদের গদাধর হাজরা, তিনি আমাদের এই অনুষ্ঠানে ছিলেন এবং তিনি আমাদেরকে এই বিদ্যালয় দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা আমাদের এই সহকারী প্রধান শিক্ষক এবং টিচার ইনচার্জ গদাধর হাজরার প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপামর আমার বর্ধমানবাসীকে জানাচ্ছি থিয়েটার দল আগামী দিনে এই ধরনের কর্মসূচিতে থাকবে যা থিয়েটার চর্চাকে আরো বেশি প্রাণবন্ত করবে। এই রক্তদান কর্মসূচিতে সঞ্চালক ছিলেন আমাদের শ্যামাপ্রসাদ চৌধুরী মহাশয়, আমাদের প্রধান অতিথি ছিলেন সর্বজনবিদিত সর্বশ্রদ্ধেয় ডক্টর নিতাই প্রামাণিক, তার সাথে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডাক্তার গিষ্পতি চক্রবর্তী, চিকিৎসক অর্ঘ্য সাহা, চিকিৎসক সত্রাজিৎ দা, আর ছিলেন আমাদের যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন রক্ত সংগ্রহের জন্য শিবশঙ্কর সেবা সমিতির আমাদের সম্পাদক সম্বরণ প্রামাণিক, আর তার সঙ্গে ছিলেন গদাধর হাজরা এবং আমাদের হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয়ের টিআইসি জুই বন্দ্যোপাধ্যায়। এদের মাধ্যমে আজকে আমরা শুরুটা করতে পেরেছি প্রথম পর্যায়ে। এখন এই মুহূর্তে কিন্তু রক্তদান প্রথম পর্যায়ে 4টি বেডে সংগ্রহ চলছে। হ্যাঁ, শিবশঙ্কর সেবা সমিতি তাদের যে রশ্মি ব্লাড ব্যাংক, তারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমাদের আজকে মোটামুটি 60 জনের মতন এনলিস্টেড আছে, 50 জন অবশ্যই রক্ত দিচ্ছে। রক্ত মোটামুটি বয়স সীমা হচ্ছে 18 থেকে 50-এর মধ্যেই আমরা এটা সীমাবদ্ধ করেছি। আমাদের সংস্থার প্রায় 15 থেকে 16 জন সদস্য তারা নিজেরাই রক্ত দেবে।
তার মধ্যে আমাদের মেয়েরাও রয়েছে, আমাদের ছেলেরাও রয়েছে। সংস্থার বাইরে আমাদের চন্দন সেন, তিনি কিছু বলবেন। হ্যাঁ, বর্ধমান শহরের এবং বর্ধমানের বাইরে থেকেও, শহরের বাইরে থেকেও বেশ কিছু, পশ্চিম মেদিনীপুর কর্মসূত্রে এখন বর্ধমানে আছে, তিনিও আজকে আমাদের এখানে রক্তদান করবেন। একদম, এটা আমাদের আজকে একটা উপরি পাওনা। আজকের একজন বিশেষ অতিথি ডক্টর সত্রাজিৎ দা, তিনি চিকিৎসক তো বটেই এবং তার সঙ্গে তার আজকে চেম্বারও আছে। তো সে এই বিদ্যালয়ের আবার প্রাক্তন ছাত্র, তো সে এই মুহূর্তে কিন্তু রক্ত দিচ্ছে। আমি ডক্টর দিলীপ বিশ্বাস, বর্ধমান অনিকের আমি সভাপতি, আমাদের সম্পাদক রয়েছে। আচ্ছা, আমাদের যারা রয়েছে তারা নারী বাহিনী। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আমি আমি তো একজন ডাক্তার হিসেবে এখানে আমন্ত্রিত হয়ে এসেছি। অনেক নাট্য সংস্থা এবং স্মাইল তার স্বেচ্ছাসেবী নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের স্বেচ্ছাসেবী সংস্থা অনেক কার্যকলাপ আমি জানি, শুনেছি এবং বিভিন্ন জায়গায় ওনার সংস্থা দুর্গতদের দান, বন্যা বিধ্বস্ত জায়গা এলাকায় তাদের সমস্ত পীড়িত আত্ম মানুষদের সমস্ত সহায়তার দান, তাদের সমস্ত নানা রকম এই যে লকডাউন যে গেল, গত লকডাউনে সে সমস্ত ক্রমান্বয়ে পীড়িত মানুষদের সমস্ত আর্থপীড়িত মানুষদের সমস্ত তাদের সমস্ত অন্ন বস্ত্র দান, অনেক কিছু সমস্ত করেছে, কম্বল দান শীতে ঠান্ডাতে অনেক কিছু সমস্ত। আমি সেখানেও আমাকে নিমন্ত্রিত হয়ে গেছি। আজকে অনেকে এবং এই যে স্মাইলের নতুন উদ্যোগ রক্ত দান উৎসবের এই স্বেচ্ছাসেবী সংস্থাকে এখানে তাদের নিয়োজিত করা এবং এই শুরু হলো, এটা তো বিরাট মহৎ একটা উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছে। এবং এটা তো বলবো যে এটা এটা যদি এরকম অনেকের মতো স্মাইলের মতো এটা নাম করে একটা এনজিও যদি এরকম উদ্যোগ নিয়ে তাদের সদস্যরা যদি এরকম শুরু করেছে, তাদের দেখা দেখি সাধারণ মানুষরা, অন্যান্য অর্গানাইজেশনেরাও আরো উদ্যোগী হবে এবং এই রক্তদান উৎসবের এই আয়োজন বিভিন্ন জায়গায় সমস্ত আরো বেশি তাড়াতাড়ি করে বৃদ্ধি পাবে, এটা আমার বিশ্বাস। এবং এটা দরকারও। যেমন বলছি যে যেমন ঠাকুর বলেছেন যে এই যে নাটক বা যারা সমস্ত থিয়েটার করে, এটা থিয়েটার কি, ওটা তো থিয়েটার তো ব্রিজকে বলছেন, থিয়েটার তো থিয়েটার নয়, ও তো মানুষের সমস্ত তাদের লোকশিক্ষা। তা এই নাট্য সংস্থার মাধ্যমে এই যে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের রক্ত দান যাতে করানো যায়, তাদের নিজেরা উদ্যোগী এই সমস্ত নেমেছে। এবার এদের আলাদা একটা মুখ, এদের একটা সংস্থা আলাদা একটা রিপ্রেজেন্টেটিভ এটা তারা করবে মানুষের মৃত্যুমুখী যাত্রী মানুষের মহৎ সেবায়তে। তারা নিজেরা এই রক্তদান উৎসবে তারা সমস্ত উদ্যোগ নিয়েছে এবং সামিল হয়েছে। শুধু এটা এতদিন নাটক এন্টারটেনমেন্ট ছিল বা কিছু সমস্ত সামাজিক সমস্ত সব কিছু কিছু সমস্ত সব
নানা রকম প্রবলেম সমস্যা তাদের নাটকের মাধ্যমে উপস্থাপিত করে মানুষকে সচেতন করে জানানো, এটুকু ছিল। কিন্তু বাস্তবে এবারে এটা রাস্তায় ওরা এসে পদার্পণ করলেন মানুষের মানুষের রক্ত দানের মাধ্যমে তাদের বাঁচানোর উৎসবে। এটা একটা বিরাট একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন। এটা তো আমার তো খুব ভালো লাগছে যে আমি এখানে এসেছি এবং এনারা ক্রমান্বয়ে যদি চালিয়ে যান গোটা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় এদের সমস্ত দেখা থেকে আরো জায়গায় সমস্ত রক্তদানের মতো মহৎ উৎসব তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে এবং অনেক মানুষেরা সমস্ত অনেক মানুষ উপকৃত হবে। তাড়াতাড়ি আমাদের রক্তের এই যে ব্লাড ক্রাইসিস চলছে বিভিন্ন জায়গাতে, হয়তো অতটা থাকবে না এবং সবাই মানুষ এগিয়ে আসবে এদের এই ইনিশিয়েটিভ নিয়ে। মানুষের সবাই সজাগ থাকবে, সচেতন থাকবে এবং এগিয়ে আসুক। দেখ, আমি এদের অনেকের এবং স্মাইলের আমি শুভকামনা করি সবসময় এবং এটিতে আমার আরো ভালো লাগছে যে এদের আরো উন্নতি হোক এবং এরা মানুষের সত্যিকারের পাশে মানুষের পাশে দাঁড়ানোর যে তাদের এক অঙ্গীকার যারা করলেন এবং তারা এবং চালিয়ে যাবেন, এতে আমার শুভেচ্ছা রইল। নমস্কার। আরুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা। এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। যারা রক্ত দিচ্ছে তারা উদ্দেশ্যে রক্ত দিচ্ছে, সেই রক্ত নিয়েও কালোবাজারি হচ্ছে একটা এবং এমনকি নাবালক যারা সেটা কিছু কিছু সংবাদপত্রের মারফতে বা কিছু আমি শুনছি, এটা তো খুবই প্যাথেটিক আমার কাছে। এগুলো কেন হয়? এগুলো তো ভীষণ নেগেটিভ দিক। এরকম ভাবে যদি মানুষের রক্ত নিয়ে যদি ব্যবসা করে এবং তারা যদি এই সমস্ত ভেস্টেড ইন্টারেস্টে রক্তকে নিয়ে একটা ব্যবসার মতো পরিণত করে নেয়, তারা তো এর থেকে মানে খারাপ কিছু তো হয় না। এরকম যাতে এরা সমস্ত সব না করেন, যাতে এদের সচেতন করে আনতে হবে। এটা কেন? এটা তো অমানবিক। এটা তো মানুষকে বাঁচানোর পক্ষে, মানুষকে ভালোবাসা বা এটা তো নিদর্শন নয়, বরং তো এটা তো নিজেরা সমস্ত মানুষের রক্ত বিক্রি করে নিজেদের লভ্যাংশ করছে। তারা তো ক্রিমিনাল বলে মনে করি আমি। হ্যাঁ হ্যাঁ, না এটা তো না, তারা বুঝতে পারছে না। কিন্তু এরকম ভাবে যাতে রক্ত যাতে এরকম কালোবাজারির হাতে যাতে না যায়, সেখানেও কিন্তু যে সংস্থাকে দিচ্ছি রক্ত, সেই সংস্থার যারা সমস্ত নিচ্ছেন তারা যেন ঠিক ঠিক জায়গায় মানুষের হাতে রক্ত পৌঁছে দেন। এটাও তাদের দায়িত্ব কর্তব্য। যারা রক্ত নিচ্ছেন, যে সংস্থা ব্লাড ব্যাংক বা যে সমস্ত অর্গানাইজেশন, প্রাইভেট অর্গানাইজেশন নিচ্ছেন, হ্যাঁ, তারা যেন মানুষের এই রক্ত নিয়ে তারা যেন ব্যবসা যেন না করেন। তাদের এই শুভচেতনা, তাদের এই জাগ্রত করতে হবে যে এইরকম ভাবে আমরা কখনো মানুষের রক্ত নিয়ে কোনো বিক্রি করবো না। তাহলে তো আমরা তো পাপে আমরা তো পতিত হবো, আমাদের উদ্ধার করবো কে? আমরা তো মানুষ, মান হুঁশ, আমাদের মান কবে জাগবে? তাহলে তো এটা আমাদের, এটা খুব দুঃখের কথা যে যদি এরকম সমস্ত হচ্ছে শুনছি, এটা কখনোই করা উচিত না। এবং তারা সত্যিই সমাজের শত্রু এবং তারা কখনো এরকম এদের স্ট্রং অ্যাকশন তাদের নেওয়া উচিত এবং ঠিক মতো তাদের সমস্ত যথাযথ তাদের সমস্ত তাদের পানিশমেন্ট হওয়া উচিত আমার মনে করি। পয়সার লোক দেখিয়ে, যারা 18 বছর পয়সা নেই তাদেরকে পয়সার লোক দেখিয়ে নিয়ে তাদেরও রক্ত নেই। এটা খুব খারাপ তো নয়, এটা আমাদের তো ডিক্টেমে বলাই আছে 18 বছরের নিচে তো ব্লাড দেবে না, প্রেগনেন্সি লেডিদের ব্লাড দেবে না। আমি বললাম কিছুক্ষণ আগে। এবং নানা রকম অসুবিধা যারা জ্বরে ভোগে আক্রান্ত বা যারা সমস্ত অন্যান্য
কোমরবিড অসুখে ভোগে, কিডনি ডিজিজ, রেনাল ডিজিজ, স্ট্রোকে বা বিভিন্ন রকম নানা রকম ক্যান্সার, পোস্ট ক্যান্সার, নানা রকম অসুখে ভোগে, নানা রকম ওষুধ খায়, তাদের কাছে কখন রক্ত নেওয়া উচিত? রক্ত একদম পরিষ্কার, যারা সমস্ত সত্যিকারের কোনো অসুখ বিসুখে না ভোগে এবং তাদের রক্তে যাতে ইনফেকশন না থাকে সেরকম মানুষের কাছে আমরা রক্ত নিই। এরকম ইনডিসক্রিমিনেটলি রক্ত নিয়ে মানুষের কাছ থেকে নিয়ে সেটা বিক্রি করে তাদের লভ্যাংশ নেওয়া, এটা তো খুব মহাপাতকের কাজ তো মনে করি। তো মহামূল্যবান আমরা সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমাকে অসংখ্য প্রণাম। নমস্কার। নমস্কার। জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। আমার গুণীজন, কেন আমরা এই ধরনের একটি কর্মসূচিতে হাত দিলাম? মূলত আমরা তো বর্তমান আমরা বিভিন্ন ধরনের থিয়েটারের চর্চা এবং থিয়েটারের কাজ করে থাকি। তাহলে কেন আমরা এই একটা মহৎ উদ্দেশ্য ব্লাড ডোনেশন ক্যাম্প বা রক্তদান কর্মসূচিতে যোগদান করলাম? আমাদের একটি সিস্টার কনসার্ন আছে স্মাইল, সেটি একটি এনজিও এবং এর প্রতিষ্ঠা হয়েছিল 2020 সালে কোভিডের সময়। আমাদেরই বর্ধমান শহরের কিছু সাংস্কৃতিক কর্মী এই এনজিওটা তৈরি করেছিল। উদ্দেশ্য ছিল দুস্থ শিল্পীদের পাশে দাঁড়ানো, সামাজিক কাজে যুক্ত থাকা। সেই প্রেক্ষিতে স্মাইল এবং বর্ধমান হাত ধরাধরি করে আমাদের এই নতুন কর্মসূচি, যা আমরা এর আগে কখনো করিনি, এরকম একটি ব্লাড ডোনেশন ক্যাম্পে আমরা যুক্ত হলাম। এর বেশি কিছু আমি বলবো না। আমাদের যাত্রা শুরু, বিভিন্ন সামাজিক কাজে আপনারা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আগামী দিনেও দাঁড়াবেন। সবার শেষে আমি এই সমস্ত মানুষ, যারা বর্ধমানের কৃতি সন্তান, যারা আমাদের বর্ধমানকে উজ্জ্বল করেছে, গৌরবান্বিত করেছে, যারা আমাদের তাকে সাড়া দিয়ে তাদের অমূল্য সময় এখানে ব্যয় করছেন, তাদেরকে আমি নত মস্তকে প্রণাম জানাচ্ছি। আমি প্রণাম জানাই আমার এই বিদ্যালয়, যে বিদ্যালয়। শুভ সকাল। আজকে এই অনেক নাট্য সংস্থা এবং এই স্মাইল এনজিওর প্রচেষ্টায় বর্ধমান শহরের একদম কেন্দ্রে ব্লাড ডোনেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। এত মহৎ একটা কাজ বর্ধমান শহরের সব মানুষেরা অন্তত এটা দেখে উদ্বুদ্ধ হোক। আমি একজন ডাক্তার হিসেবে এখানেতে এই রক্তদান উৎসব বলবো না, রক্তদান যে শিবির, এখানে আমি এদের উৎসাহিত করতে এই জন্যই এসেছি যে রক্তদানের এই দানের কোনো তুলনা নেই। কেননা এইরকম মহৎ দানেতে কোনো পয়সা খরচ হয় না, অথচ একজন রক্তদাতার শরীর থেকে যে রক্ত যে কালেকশন হয়, সেটাতে অন্তত 3 জন মুমূর্ষ মানুষ বাঁচতে পারে। রক্তের বিভিন্ন রকম যে ফাংশন, যে কাজ আছে, যে ভাগ আছে, রক্তের কোষ, প্লাজমা এবং প্লেটলেট এবং রক্তের যে কোয়াগুলেশন ফ্যাক্টর, এগুলোকে সব আজকাল আধুনিক যন্ত্রের মাধ্যমে এগুলো সেপারেট করা যায় এবং একটা ব্লাড বোতল থেকে 3-4 জন মানুষ উপকৃত হতে পারে। সুতরাং এটা আমি বলবো যে এই মহৎ কাজেতে আপনারা যদি সব মানুষকে আমি আহ্বান করব, অন্তত জীবনে একবার অন্তত 1 বোতল রক্ত দিয়ে মুমূর্ষু মানুষকে বাঁচান, একবার মাত্র। তাহলে এত মানুষ আমাদের ভারতবর্ষে আছে, প্রচুর রক্ত কালেকশন হবে। এই রক্ত
কোনো শ্রেণী আছে ব্লাড গ্রুপ, বৈজ্ঞানিক উপায়যুক্ত ব্লাড গ্রুপ এবি ও গ্রুপ এবং RH পজিটিভ এবং RH নেগেটিভ। এই ক্লাসিফিকেশনের মধ্যে এই শ্রেণীবিভাগ আছে। এই রক্তের মধ্যে কোনো হিন্দু রক্ত, মুসলমান রক্ত, খ্রিস্টান রক্ত, পার্সিয়ান রক্ত নেই। একই বাড়ির মধ্যে বিভিন্ন বাবার হয়তো এক গ্রুপ, মা হয়তো আরেক গ্রুপ, ছেলে মেয়েদের হয়তো সেরকম জেনেটিক তার একটা কারণে অন্য ব্লাড গ্রুপ এবি গ্রুপ মধ্যে হয়তো বাবা এ, মা হয়তো এবি, ছেলে মেয়ের হয়তো একজন এবি হলো, আবার একজন এ হলো। সুতরাং এখানেও বিভিন্ন গ্রুপ একই ফ্যামিলির মধ্যে থাকতে পারে এবং এটা বিজ্ঞান যে বিভিন্নভাবে একই ফ্যামিলিতে কী করে বিভিন্ন রকম ব্লাড গ্রুপ উৎপত্তি হতে পারে। কিন্তু বাবার এক গ্রুপ, ছেলের যদি এক গ্রুপ না মেলে, ছেলের শত ইচ্ছে থাকলেও তার বাবাকে রক্ত দিতে পারবে না মুমূর্ষ অবস্থায় বাঁচালেও। অন্য যে প্রতিবেশী, অন্য কোনো মানুষের, হিন্দু হোক মুসলমান হোক, বাবার রক্তের সঙ্গে সেই রক্তের গ্রুপ মিললে তবেই সেই রক্ত তাকে দিতে পারবে এবং অবশ্যই ক্রস ম্যাচিংয়ের পর। যাই হোক, এটা বিজ্ঞান। আমরা বিজ্ঞান মতোই আমরা সমস্ত চলছি, অন্ধবিশ্বাস কুসংস্কারের মধ্যে আমরা চলছি না। তবে রক্ত সবাই দিতে পারে না। মিনিমাম অন্তত বডি ওয়েট 46 কি 47 কেজি ওজন হওয়া যায়। প্রেগনেন্সিতে দেবে না, 18 বছরের কম বাচ্চাদের ছেলেদের না দেওয়াই ভালো। আর কোনো অসুখ বিসুখ করে জ্বর আক্রান্ত, জ্বরে ভুগছে, কোনো ক্রনিক অসুখে ভুগছে, বা HIV অসুখ, হেপাটাইটিস অসুখ, হেপাটাইটিস বি, সি, বা কোনো রকম যৌন রোগ, বা কোনো ক্রনিক কিডনি ডিজিজ, বা কোনো ক্যান্সারে আক্রান্ত, বা তার কোনো রকম হয়তো সে ভালো আছে চিকিৎসায় থাকলেও, বা কোনো অনেক কিছু ওষুধপত্র খায় সেই ওষুধের জন্যে, তারা যেন এই রক্ত দান থেকে বিরত থাকে। তো যাই হোক, এই হলো, আমি একটা লেখা ছিল অনেক দিন আগেই, সেটা কয়েকটা কপি এনেছি। আমি মাস্টারমশাই দিলীপবাবু, ডক্টর দিলীপ বিশ্বাসকে এবং ম্যাডামের হাতে, ম্যাডাম রানু ম্যাডামের হাতে আমি তুলে দিচ্ছি। হয়তো আপনারা এটা যারা এখানে লাইব্রেরি আছে, স্টুডেন্ট লাইব্রেরিতে রেখে দিতে পারেন, ছেলেরা হয়তো দেখবে, বা অন্যান্য যারা সমস্ত দেখবে রক্তদান বিষয়ে বা রক্ত গ্রুপ বিষয়ে। আর বলবো, আজকে খুব বিশেষ দিন, আজকে 9ই আগস্ট। এখানে আমাদের ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে এই আজকের দিনটা খুব জড়িয়ে আছে। যদিও আজকে সুন্দর দিনেতে, আজকে ভালো দিনেতে অনেক এবং স্মাইলের সংস্থায় ব্লাড ডোনেশন প্রোগ্রাম সুন্দর অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন আজকের দিনে আমরা স্মরণ করব যে কত আমাদের শহীদ হয়েছে এবং স্বাধীনতা আন্দোলনের সমস্ত মানুষেরা সবাই আপামর জনসাধারণ রাস্তায় নেমেছিল ইংরেজের হাত থেকে, আমাদের ভারতবর্ষের পরাধীনতার হাত থেকে মুক্ত করার জন্য। আরও 9ই আগস্ট আমার কাছে খুব খারাপ ভগবাহ দিন। আমার খুব শ্রদ্ধাভাজন, যাকে আমি ভীষণ শ্রদ্ধা করতাম, তার সঙ্গে ব্যক্তিগত আলাপও ছিল, গেছি। আজ শম্ভুবাগের মৃত্যুদিন, নবান্ন আন্দোলনের পুরোধা এবং উনি একজন নাট্যকার এবং বিভিন্ন ভালো অভিনেতা, তার যে নেতৃত্বের, তার অসুস্থ সময় আমি দেখেছি তাকে, তার সুন্দর, তিনি আমাকে ভীষণ ভালোবাসতেন। আজ তাকে স্মরণ করব। আর আরেকটা দিন, আজকে খুব খারাপ দিন, আমি স্মরণ করতে বাধ্য হচ্ছি। 2 বছর আগে আমাদের একজন ডাক্তার ছাত্র, MD ছাত্রী RG করেন, আজকের দিনে নৃশংসভাবে হত্যা হয়েছিল, খুন হয়েছিল। তার আজও পর্যন্ত তার কোনো কিনারা হলো না। আজ আমাদের খুবই ব্যথিত করে, শুধু আমাকে নয়, আমাদের সবাইকে, আমাদের এই চিকিৎসক সমাজকে, সব ছাত্রদের, সবাই আমরা এখনও উদ্বেগ হয়ে আমরা অপেক্ষা করছি এর সত্যিকারের সঠিক বিচার কবে পাব। আমি আজকের দিনে তাই অভয়ের এই তার মৃত্যু যাতনার যে মৃত্যুর দিনে তাকে আমি স্মরণ করি, তাকে আমি প্রণাম করি। আর কি বলবো, আপনারা আজকে ব্লাড ডোনেশনের সবাই আপনারা সামিল হয়েছেন, যে যেমন পারেন সমস্ত ব্লাড দিন, এবং প্রত্যেকে সবাইকে বিভিন্ন জায়গায় এগুলো প্রচার হোক যে ব্লাড ডোনেশনের মতো মহৎ দান হয় না। সবাই এগিয়ে আসুন এবং এটা সবাইকে এগিয়ে আসার দরকার।
ব্লাড কখনো ওষুধের দোকানের মতো ওই র্যাকে ওষুধ পাওয়ার মতো ব্লাড পাওয়া যায় না, মানুষের শরীর থেকে রক্ত পাওয়া যায় এবং বৈজ্ঞানিক উপায়ে সেই রক্তকে এবং আমরা স্টোর করে রাখি এবং সেভাবে বলে এবং সেরকমভাবে মানুষকে দেওয়া হয়। এবং এটা আপনারা সবাই এগিয়ে না এলে এই বিশেষ করে গ্রীষ্মকাল বর্ষাকালে এই সময় মানুষ যখন কাজের সময় থাকে, চাষের কাজে বিভিন্ন জায়গায় থাকে, এনগেজ থাকে, তখন ব্লাড কালেকশন ভালো হয় না, খুব ক্রাইসিস থাকে ব্লাড ব্যাঙ্কে। আপনারা এই সময় সচেতন থাকুন, আপনারা এগিয়ে আসুন, এইটাই আমাদের কাছে আমার অ্যাপিল। নমস্কার। মঞ্চে উপবিষ্ট সমস্ত জ্ঞানী গুণীদের এবং অনিক স্মাইল এর মেম্বার এবং যারা অন্যান্য উপস্থিত আছেন সকলকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম, আন্তরিক ভালোবাসা জানাই। স্মাইলের এরকম কার্যকলাপ নতুন না, আমাদের কার্যকলাপ, আমি নিজে স্মাইলের একজন মেম্বার এবং হয়তো পুরোপুরি টাইম দিতে পারি না। 2270 স্টুডেন্ট এই স্কুলের, প্রচুর চাপ, আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই, ফলে হেডমাস্টার নেই তো দায়িত্ব সামালতে হয়। কিন্তু দিলীপবাবু যখনই আমাকে ডাকেন আমি সেই জায়গায় চেষ্টা করি একটু ইনভলভ হওয়ার। সশরীরে হয়তো সব জায়গায় যেতে পারি না, কিন্তু চেষ্টা করি যাই।